লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই মুকুটকে তো আমি চিনি না, এই দলদিদিকেও আমি চিনি না। কালী ঠাকুরের সম্বন্ধে কথা বললে তোর কেন এত গায়ে লাগছে বলতো? তোর হাতে নাকি আজকে শাখা পলা আর সোনার গয়না ছিল। কে বলল? রমণী পিসেমশাই। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর আমি দিতেই পারি, কিন্তু তার আগে আমার মনেও কিছু প্রশ্ন ভিড় করে আছে। কি প্রশ্ন? দাদা ফোনে কথা বলছে আর বোন আড়ি পেতে শুনছিল কেন? না না দোল দিদি, ভয় নেই, আমি কাউকে বলবো না। তুমি পুলিশকে পুলিশের কাজ করতে দাও। তোমার একটু পরে মেহেন্দি, তারপরে তোমার বিয়ে, তুমি সংসারে মন দাও। চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো। তুই কি অকৃতজ্ঞ নাকি? দোল দিদি, কৃতজ্ঞতা যদি কারোর থেকে থাকে সেটা আমারই আছে। কিভাবে? নইলে সেদিন তুমি বাঁচতে না দোল দিদি। গুন্ডারা যেভাবে তোমাকে তাড়া করেছিল, যেভাবে চান্দারের লোকেরা তোমাকে মারতে গিয়েছিল, তুমি বাঁচতে না দোল দিদি। শুধু কথা দিয়েছিলাম যে আমি তোমাকে বরণ করব, তাই আমি তোমার কাছে ঋণী দোল দিদি। তাই আমি তোমার জীবন ফিরিয়ে দিয়েছি। কি রে, চুপ করে আছিস? দোল, আরে ও ভগবান, তুই এখানে দাঁড়িয়ে আছিস, এখনো রেডি হসনি তো? চল মুকুট, তুই ড্রেসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস, দে। আরে তুই চল, রেডি হবি। কি করিস তোরা? আয় আয়, তাড়াতাড়ি আয়, আর সময় চলে যাচ্ছে। আয় আয় আয়। আমি নিশ্চিত তোর হাতে শাঁখা পলা ছিল, আর সাথে ওই সোনার গয়নাটাও ছিল, আমি দেখেছি। ধরে নিলাম ছিল, তো আমিও তো নিশ্চিত। কি? রমণী মোহন বাবুর নামে থানায় অনেকগুলো কেস চলছে। ঠাকুরতলা থানা, শাকিনহাটা থানা, যে কোনো মুহূর্তে সাজা হয়ে যেতে পারে। মুকুট নারী পাচার চক্রের সঙ্গে জড়িত যে শ্রীযুক্ত রমণী মোহন বাবু এই বাড়ির এক্স জামাই। পারিস না, প্রমাণ ছাড়া তুই কোনো কথা বলতে পারিস না। প্রমাণ আসবে, প্রমাণ আসবে, আর আপনাকেও তুলে নিয়ে যাবে থানায়। এই বিয়ের মধ্যে কথাটা মিলিয়ে নেবেন। না 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 না, এই মেয়েকে এভাবে ছেড়ে রাখা যাবে না। এর পখনা কেটে চালান করব, এখান থেকে একে চালান করব। কিন্তু তার আগে ওকে জানতে হবে ও হাতে শাঁখা পলা সোনার গয়না কেন পড়েছিল।
এই লেহেঙ্গাটা এখানে কে রেখেছে? মুকুট, এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। আমারও ভালো লাগবে, আমারও ভালো। এই লেহেঙ্গাটা আপনি দিয়েছেন? হ্যাঁ, পরে নাও। বাড়ির সবাই সাজগোজ করছে, তুমিও সাজো। আমার তরফ থেকে তোমার জন্য একটা সামান্য উপহার। আমি এই উপহার নেব কেন? ভালোবাসি বলে। আই লাভ ইউ মুকুট। দেখুন রায়ন বাবু, আমি পুরুষ মানুষকে ঘৃণা করি, পুরুষ মানুষের সঙ্গে মিশলে আমার গা ঘিনঘিন করে। কি এটাই বলবে তো তুমি? তোমার জীবনের ভালোবাসা শুরু হোক আমার থেকে, শুরু হোক এক নতুন প্রেমের উপাখ্যান। লায়লা মজনু, শিরি ফারহাদ, রোমিও জুলিয়েট, তারপর এক নতুন প্রেমের উপাখ্যান, এই রায়ান আর মুকুট। রায়ন বাবু, মুকুট মাথায় রাখুন, হৃদয়ে নয়। বেশ, মাথায় রাখবো মুকুট করে। দেখুন রায়ন বাবু, আমার জীবনে প্রেম ভালোবাসা এগুলোর কোনো জায়গা নেই। দোলদিদি এই বাড়িতে বিয়ে হয়ে এলেই আমি এখান থেকে চলে যাব। যেতে দিলে তবে তো। হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন, ভালো হবে না কিন্তু। হাত ছাড়ুন বলছি, হাত ছাড়ুন, ভালো হবে না কিন্তু। হাত ছাড়ুন, ভালো হবে না। হাত ছাড়ুন, হাতটা ছাড়ুন। এই ড্রেসটা পরে নাও। যতদিন এই বাড়িতে আছো আমার কথা শুনে চলবো, আর না হলে সবাইকে বলে দেবো সত্যিটা কি। কোন সত্যি? এই যে তুমিই কালী ঠাকুরের মুখোশ পরো। কি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, ব্ল্যাকমেল করছেন আপনি আমাকে? আপনার সাহস তো কম নয়। আপনার মুখটা দেখে তো মনে হয়েছিল আপনি রাঙা মূলো, এখন তো মনে হচ্ছে আপনি খুব সাহসী। আমিও তো ভেবেছিলাম তুমি পরীর মতো সুন্দরী, আর এখন তো দেখছি কাঠখোট্টা পেদনি। এই, মুখ সামলে কথা বলুন বলছি, মুখ সামলে কথা বলবেন। এমন মার মারবো না। হ্যাঁ, গুন্ডামি তো করতে পারো, ভালোবাসতে তো পারো না। ভালোবাসা? আর আপনি আপনি নিজের মুখটা আয়নায় দেখেছেন কখনো? হ্যাঁ, আমাদের গ্রামে যে সার্কাস হয়, সেই সার্কাসের জোকারের মতো। একদিন এই জোকার কি আই লাভ ইউ বলবে বলে রাখলাম। বইই গেল, কত এলো কত গেল। ও তাই নাকি? কত গেল শুনি? লাইনে কটা প্রেমিক আছে? তবে রে, আরে শোনো শোনো, দাঁড়াও 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 দাঁড়াও। খুব সাহস বেড়েছে এই লোকটার, খুব সাহস বেড়েছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। আমাকে ভয় দেখাচ্ছে, বলে কিনা আমি নাকি ওনাকে আই লাভ ইউ বলবো। আরে ছাড়ুন ছাড়ুন। হ্যাঁ, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছেন? একবার নিজের মুখটা আয়নায় গিয়ে দেখুন। আমাকে ভয় দেখাচ্ছে, বলে কিনা আমি কালী ঠাকুরের মুখোশ পরি, সেটা নাকি সবাইকে বলে দেবে। এই ড্রেসটা পরে নাও। যতদিন এই বাড়িতে আছো আমার কথা শুনে চলবে, আর না হলে সবাইকে বলে দেবো সত্যিটা কি। কোন সত্যি? এই যে তুমিই কালী ঠাকুরের মুখোশ পরো। বাড়ির সবাই সাজগোজ করছে, তুমিও সাজো। আমার তরফ থেকে তোমার জন্য একটা সামান্য উপহার।
যতদিন এই বাড়িতে আছো আমার কথা শুনে চলবে, আর না হলে সবাইকে বলে দেবো যে তুমিই কালী ঠাকুরের মুখোশ পড়ো।
কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলবার জন্যই তো তককে তককে ছিলাম। চাইলে তোমাকে সকলের সামনে চেস করতে পারতাম, কিন্তু চাইনি। আমার মনে হয়েছিল সকলের সামনে আমি খারাপ হয়ে যাব। মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না তুমি? রায়নের সঙ্গে কি করেছো তুমি? মানে কি করেছি? সেটাই তো জানতে চাইছি। কি সম্পর্ক তোমার আর রায়ানের? কতদূর এগিয়েছে তোমাদের সম্পর্ক? কতটা কুৎসিত তোমাদের সম্পর্ক? ভদ্রভাবে কথা বলুন। আরে থাক থাক, ভদ্রভাবে ভদ্রভাবে আমি কথা বলবো? খুব জানা আছে তোমাদের মতন মেয়েদের, তোমাদের মতন চিপ মেয়েরা। পিকো দিদিমণি, মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে কথা বলবেন আপনি। একটা মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে অসম্মান করছেন। মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে অসম্মান করতে পারেন না। কি করব আমি? বলো বলো, আমি কি করব? কি করব আমি? তোমার সঙ্গে রায়ানের রিলেশনশিপ তৈরি হচ্ছে। রায়ান তোমাকে বলছে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পরিবারের সকলের সামনে বলছে, আমাকেও সে কথা বলছে। অথচ তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো কতটা অন্যায় করছো তুমি? আমি কোনো অন্যায় করিনি। তাহলে রায়ান মেহেন্দির অনুষ্ঠানের আগে তোমার সাথে কি করেছিল? কি হলো? উত্তর দাও। রায়ান বাবু দেবতা। কি? ভগবানের মতো। আপনি বোধহয় তাকে চিনতে পারেননি বলে তার সম্পর্কে আপনি এতগুলো খারাপ কথা বলছেন, তাই না? ও বাবা, মুখে তো ভালোই বুলি ফুটেছে দেখছি। হ্যাঁ, ময়না তো ভালোই বলছে। আপনি তো গুরুজন, আপনি দয়া করে এসবের মধ্যে ঢুকবেন না। যত কাদা ঘাটবে ততই গা ঘিনঘিন করবে আমার। কি মনে করেছো তুমি নিজেকে? রায়ানকে বিয়ে করে তুমি এই বাড়ির বউ হয়ে আসবে? এই বাড়ির বউ? কি যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, কতদূর পড়াশোনা করেছো? আদেও কি পড়াশোনা করেছো? প্রাইমারি স্কুল না সেকেন্ডারি? তুমি জানো? তুমি জানো আমি মাস্টার্স কমপ্লিট করেছি? আমি একজন শিক্ষিত পরিবারের মেয়ে। আমার বাবা একজন নামী ব্যবসায়ী। কি আছে তোমার মধ্যে? কি হলো? উত্তর দাও। কি এমন আছে যা দিয়ে রায়ানকে তুমি ভোলাচ্ছ? আমি কাউকে ভোলাচ্ছি না, বরং মনে করানোর জন্য এসেছি। কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? কি মনে করো তুমি? কি মনে করো? তখন থেকে শুধু চাটাং 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 কথা বলেই যাচ্ছ। ওর কথার উত্তর দাও, উত্তর দাও ওর কথার। তোমার কি যোগ্যতা আছে? কি যোগ্যতা আছে বলো দেখিনি? হ্যাঁ, কতদূর লেখাপড়া করেছো তুমি? ওকে দেখো কত পাস দিয়েছে। হ্যাঁ, আমার আর লেখাপড়া কোথায়? আমি শুধু মানুষের মন বোঝার চেষ্টা করি। ওই মনেই যে অপরাধী লুকিয়ে থাকে। কাকে তোমার অপরাধী মনে হচ্ছে? কি হলো? কাকে তোমার অপরাধী বলে মনে হচ্ছে? আমি বরং যাই, সকলের খাওয়ার সময় হয়ে গেছে। আমাকে খাবার পরিবেশন করতে হবে। বিয়ের পর দোল যখন এ বাড়িতে আসবে তখন কিন্তু তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। হ্যাঁ, কথা দিয়েছি। দোল দিদিকে বরণের সময় আমি নিজে থাকবো। দরকার পড়লে আমি নিজে দাঁড়িয়ে থেকে তাকে বরণ করব। আমি কথা রাখবো। দাদা, দাদা, আপনি ওকে কিচ্ছু বললেন না? কিচ্ছু না? দেখলেন তো কত বড় স্পর্ধা ওর। ও আর কাউকে কেয়ার করছে না, কাউকে না। আর কটা দিন একটু সহ্য করে নাও, আর কটা দিন।
দোল, দোল, কি করি বলুন তো? হ্যাঁ? না না, এসব নিয়ে তুমি মোটে ভেবো না, মোটে না। হয়তো আয়ান আছে, অভয় আছে, কি বলে যে রমণী আছে, কুহু আছে। হ্যাঁ, তুমি দেখো ওই মেয়ে এই বাড়িতে বেশি দিন টিকতে পারবে না। মেয়েটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। উদ্দেশ্যটা কি ওর? রায়ন, রায়ন, কি কিছু বলবে? আমার একটা ছবি তুলে দেবে? ছবি তুলে দেবো মানে? ছবি? আচ্ছা, কি করছো? সেলফি তুলছি, আপলোড করব। ছাড়ো, কি হচ্ছে কি প্লিজ? আরে কি, ছাড়ো। ছেড়ে দাও মানে? কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো তোমাকে? তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে রায়ন, কেন ছেড়ে দেবো বলো? কি বলতে চাইছো তুমি? কি ভাবছো তুমি? কাছে এসো। ছাড়ো, ছাড়ো। একটা কথা কান খুলে শুনে রাখো, এই বিয়েতে আমার মত ছিল না। আমি তোমাকে কখনো বিয়ে করব বলিও নি, আর ভালোবাসিও বলিনি। রায়ন, রায়ন, খেতে চলুন। shut up! Just shut up! আমি কি আপনার ছবি তুলে দেব? রাবিশ। আপনার রায়ন বাবুতে আমার কোনো আগ্রহ নেই পিকুটি দেবনি। আমার বরং আগ্রহ